তুতুন তখনও ঘুমায়নি। পিউ ওকে কোলে নিয়ে বেডরুমে হাঁটাহাঁটি করছিল আর ঘুম পাড়ানি গান গাইছিল। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই দেয়াল ঘড়িটা ঢং 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 12টা বাজার খবর জানিয়ে দিল। 12টা বেজে গেল। দোতলার কাছের জানলা দিয়ে পিউ বাড়ির সিংদুয়ারে বারবার দেখার চেষ্টা করছে রজত আসছে কিনা। এই শ্রাবণের বাড়িধারা অনবরত অবিশ্রান্ত এক অচেনা ভয়ে চিনচিন করে ওঠে পিউয়ের বুকটি। মোবাইল সুইচ অফ করে চার কামরা বাড়িতে স্বপ্নের একটি ছোট্ট নীড় গড়ে তুলেছে। 77 বা 129 রাসবিহারী অ্যাভিনিউয়ের এই দুজনের খেলাঘরে কলেজ জীবনের প্রেম, বাড়ির অমতে বিয়ে। সুন্দরী পিউ কলেজের হার্ট থপ ছিল, কিন্তু রজতের সরলতা আর ভালোবাসার অদম্য টানে অনেক সরকারি চাকরিজীবী পাত্র পরিত্যাগ করে নিজেকে রজতের পুরুষালী বাহুডোরে চিরন্তন সঁপে দিয়েছিল। হয়তো এটাই প্রেম। বছর 2 শেষে হতেই ছোট্ট তুতুন দুজনের একাকী সংসারে একটি বেসরকারি কোম্পানিতে কয় মাস যাবৎ পার্ট টাইম করছিল রজত। তুতানের সেরেলাক্স, বেবি ফুড সবের যে আকাশ ছোঁয়া দাম সবই জানে বোঝে পিউ, কিন্তু নিজে যে কিছুই করবে এমনটি বলার সাহস নেই পিউয়ের। আত্মসম্মানের আঘাত লাগে এই ভেবে বারবার পিছু পা হয়ে যায় পিউ। পিউয়ের ঘড়িতে 12টা 35 প্রায়। দরজায় এক সজোরে কে যেন আঘাত করল। বৃষ্টির শব্দে গলার আওয়াজও খুব অস্পষ্ট। তুতানকে বুকে চেপে ধরে অস্ফুট স্বরে পিউ বলল, কে কে? এই পাগলি, দরজা খোলো। হালকা রজতের গলা শুনেই দরজা খুলতেই হ্যাপি বার্থডে সুইট হার্ট। সম্পূর্ণ ভেজা রজতের হাতে একটি ছোট্ট একগুচ্ছ লাল গোলাপ। বৃষ্টিতে সব ফুলের দোকান বন্ধ ছিল, তাই বিরাটির ফুলের বাজার থেকে তোমার জন্য এই গোলাপ আনতে গিয়েছিলাম। তুমি কি সারা জীবন এমন পাগলটি থাকবে? এখন যে তুমি তুতুনের বাবা। পাগলি, আজ আর কিছু বলো না। আজ আমার পিউয়ের বার্থডে, কাছে এসো। লাল ট্রেনের আলোতে বৃষ্টি স্নাত রজত ভালোবাসাকে আরও কাছে পেতে চায়। শারীরিক চাহিদা নয়, বড় এক চিরন্তন ভালোবাসার তাগিদে। দুটি মন যখন সেই গোলাপগুচ্ছের সুবাসে এক ও অভিন্ন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।